আল্লাহর ওলি কামারের বিবিকে ডেকে বলে, ওগো কামারের বিবি, আপনার স্বামীর 5 ওয়াক্ত নামাজ আর রোনাজারি চোখের পানি ফালাইয়া আফসোস করে কাঁদতো। আপনার স্বামী আমলের জন্য কান্না করত, চোখের পানি ফালায়া ফালায়া কাঁদছে। আসমানের মালিক আল্লাহ চোখের পানি এমন ভাবে কবুল করছে, বাড়ির সামনে আব্দুল্লাহ ইবনুল মুবারক তার যে জান্নাত আল্লাহ দান করছে, তার চেয়েও বড় জান্নাত আপনার স্বামীকে দান করছে। এজন্য বাবাজিরা, ওয়াসসালিহিন কেবলমাত্র নাম রাখলেই হবে না মুসলমানের, নিজেকে ইমানদার দাবি করলেই চলবে না। নিজেকে ইমানদারের পাশাপাশি আমলে সলিহ করতে হবে, নেক আমলগুলো করতে হবে। নেক আমলের কারণে সলিহীন বান্দা হইয়া দুনিয়ার জমিনে কদম কদম চলবে। একটা মানুষ কৃষি, নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি, প্রত্যেক রাকাতে রাকাতে তেলাওয়াত করি। এই সূরা ফাতিহার অংশ হলো 2টা। প্রথম অংশে আমরা আল্লাহ তাআলার কাছে মালিকের প্রশংসা করি, বলতে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মালিকের প্রশংসা করি, আর রহমানির রহিম। মালিকের প্রশংসা করি, মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই পর্যন্ত মালিকের প্রশংসা করতে থাকি আল্লাহ। এরপরে আল্লাহ তাআলার কাছে একটা দরখাস্ত করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রত্যেক রাকাতে রাকাতে আল্লাহ তাআলার কাছে নামাজে দাঁড়ায়া বলি, আল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে চালান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা বুঝি না নামাজের মাধ্যমে মালিকের সঙ্গে কেমন কথা হয়, নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে কি আলোচনা করি বুঝি না। প্রত্যেক রাকাতে রাকাতে আল্লাহ তাআলার কাছে বলতে থাকি, মালিক আপনি আমাকে সহজ পথ দেখান, আপনি আমাকে সঠিক পথ দেখান। আল্লাহ ওই সমস্ত পথ আমাকে দেখায়েন না যেই পথে চইলা মানুষ গোমরা হয়ে গেছে, যেই পথে চললে পরে গোমরা হয়ে যায়, জাহান্নামী হয়ে যায়। অমন পথ চাই না আল্লাহ, আমি এমন একটা পথ চাই যাদেরকে আপনি মুনআম বানায় নিছেন, যাদেরকে আপনি পুরস্কৃত মানুষ বানাইছেন। আল্লাহ যাদেরকে আপনি পুরস্কৃত বান্দা বানাইছেন, মুনআম বান্দা বানাইছেন, তাদের মতো আমাকে আল্লাহ কবুল করেন। এই কথাগুলো প্রত্যেক রাকাতে রাকাতে বলি। এজন্য বান্দার চাইতে হয়, আল্লাহ আপনি আমাকে দুনিয়ার মধ্যে মুনআম বান্দা বানান, দুনিয়ার মধ্যে আমাকে পুরস্কৃত বান্দা বানান।
দুনিয়ার মধ্যে চার কিসিমের মানুষ, চার রকমের মানুষ যারা পুরস্কৃত বান্দা। অন্যত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন চার কিসিমের মানুষ যারা পুরস্কৃত মানুষ। ومن يطع الله والرسول ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين الله أكبر। আসমানের মালিক আল্লাহ তাআলা বলেন চার কিসমের মানুষ যারা হলো দুনিয়ায় পুরস্কৃত মানুষ, দুনিয়ায় মুনআম বান্দা, দুনিয়ার জমিনে চলে কিন্তু জান্নাতি মানুষ হয়ে তারা দুনিয়ায় কদম কদম চলে। আল্লাহু আকবার। এক নাম্বার হলো মিনান নাবিয়্যিন। আল্লাহ তাআলা ১৬ লক্ষ পয়গম্বর জমিনের মধ্যে পাঠাইছে। এই ১৬ লক্ষ পয়গম্বর যারা হলো এক নাম্বার পুরস্কৃত মানুষ, যারা হলেন এক নাম্বার মুনআম বান্দা। ১৬ লক্ষ পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পয়গম্বর পর্যন্ত ১৬ লক্ষ নবী, যাদের মতো দামি মানুষ আর কেউ নাই, যারা হলেন মুনআম বান্দা। কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে একদল মানুষ যাবে, একদল মানুষ আল্লাহ তাআলার কাছে যাবে। ওই দলের সর্দার হবে আপনার আমার পয়গম্বর হাবিব কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় যাবে, মালিক প্রশ্ন করবে তোমরা কোন দল? বলবে আমরা নবীদের দল। আল্লাহ তাআলা বলবে যাও যাও, তোমাদের কোনো হিসাব নাই, দুনিয়ায় তোমাদের কোনো গুনাহ নাই, দুনিয়ায় তোমরা এক নাম্বার পুরস্কৃত বান্দা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠাইয়া আনা খাতামুন নাবিয়্যিন নবুয়তির দরজায় তালা লাগাইয়া দিছে। আপনার আমার নবীর পরে আর কোন নবী নাই, নবী নাই, নবী নাই। আপনার আমার নবী শেষ, দুনিয়া থেকে নবী শেষ হয়ে গেছে। এরপরে যারা নবী দাবি করছে তারা হলো কাফের। ঠিক কিনা? ঠিক কিনা? আমাদের নবীর পরে যারা নবী দাবি করছে তারা কাফের। কারণ আপনার আমার নবী নবুয়তির দরজায় তালা লাগাইয়া দিছে, আর কোন নবী আসবে না। দুনিয়ায় কেউ এক নাম্বার পুরস্কৃত মানুষ হইতে পারবে না। দুই নাম্বার পুরস্কৃত মানুষ হলো ওয়াসিদ্দিকিন। দুনিয়ায় সিদ্দিক যারা, এই সিদ্দিকরা হলো দুই নাম্বার পুরস্কৃত বান্দা। আল্লাহ তাআলার সামনে একটা দল যাবে, বিশাল এক দল, কোটি কোটি মানুষের বহর। এ দলের সর্দার হবে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক।
আবু বকরের নেতৃত্বে কোটি কোটি মানুষের দল আল্লাহর সামনে দাঁড়াবে। মালিক প্রশ্ন করবে, তোমরা কোন দল? বলবে, আমরা সিদ্দিকদের দল। দুনিয়ার মধ্যে সত্য কথা বলেছি, সত্য পথে চলেছি, সত্যের উপর অটল অবিচল ছিলাম, মিথ্যার কাছে মাথা নত করি নাই। সত্য মানুষ হইয়া, সত্যবাদী মানুষ হইয়া দুনিয়ার জমিনে কদম কদম চলেছি। দুনিয়ার মধ্যে কত না অভাব অনটন ছিল, তারপরেও প্রতারণার ফাঁদে পা দেই নাই, তারপরেও আল্লাহর সঙ্গে নাফরমানি করি নাই। কতই না সুযোগ ছিল, মিথ্যার আশ্রয় নিলে পরে ধনী হওয়া যায়। কতই না সুযোগ ছিল, সুদ খাইয়া ধনী হওয়া যায়। কতই না সুযোগ ছিল, ঘুষ খাইয়া ধনী হওয়া যায়। কতই না সুযোগ ছিল, মিথ্যা বিচার আচার কইরা বলরোগ হওয়া যায়। কিন্তু করি নাই, করি নাই। কার ভয় করি নাই? জোরে বলেন, কার ভয় করি নাই? আল্লাহর ভয়ে করে নাই বান্দা। সত্যবাদী হয়ে দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আবু বকরের সিদ্দিকের সঙ্গে কোটি কোটি মানুষগুলো দাঁড়াবে। আল্লাহ তাআলা বলবে, তোমরা ডান পাশে দাঁড়াও, যাও যাও, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাও। 2 নাম্বার মুনহাম, 2 নাম্বার পুরস্কৃত বান্দা হওয়ার জন্য এখনো পর্যন্ত দরজা খোলা। আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। এখনো পর্যন্ত যদি আপনি চান, এখনো পর্যন্ত যদি আমি চাই, দুনিয়ার জমিনে মুনআম বান্দা হব। 2 নাম্বার সিদ্দিক মুনআম বান্দা হব। দরজা খোলা আছে। ত্যাগ স্বীকার করিয়া, কষ্ট ক্লাস করিয়া যদি আপনি আমি সিদ্দিক হইয়া যাইবার পারি, আপনি আমি যদি সিদ্দিকদের দফতরে নাম লেখাইতে পারি, বলে বিনা হিসাব জান্নাতি মানুষ হইয়া আল্লাহর জান্নাতে চলে যাব। আল্লাহু আকবার। এজন্য প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে এই তামান্না থাকা দরকার, আমি সিদ্দিক হইবার চাই। দুনিয়ার জমিনে আমি সিদ্দিক হইয়া কবরে যাইতে চাই। 3 নাম্বার পুরস্কৃত মুনআম বান্দা হলো ওয়াসশুহাদা, শহীদ। শহীদদের সর্দার হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা, যেই উসমানকে কোরআনের সামনে রক্ত টপ টপ করিয়া কোরআনের উপরে পড়ছে, কোরআন সামনে নিয়ে যিনি শহীদ হয়ে গেছে, হযরতে উসমানের নেতৃত্বে কোটি কোটি মানুষ শহীদরা যে যেমন করে দ্বীনের জন্য শহীদ হইছে, ও মানুষটা অমন করে দাঁড়ায় যাবে, আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। ও মালিক, জিহাদের তামান্না আমার বুকে ছিল, জিহাদি তামান্না নিয়ে আমি কদম কদম দুনিয়ার জমিনে চলছি। যখনই শুনেছি আপনার নবীকে কেউ গালি দিছে, জিহাদি তামান্না নিয়া জমিনের মধ্যে ঝাঁপায়া পড়ছি। জিহাদি তামান্না নিয়া আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করার জন্য মাঠে ময়দানে স্লোগান দিছি, আল্লাহ দীনিয়াল ইসলাম। ইসলামকে একটা দল নষ্ট করতে চায়, এই ইসলাম রক্ষা করার জন্য শহীদি তামান্না নিয়া জিহাদের ময়দানে ঝাঁপায় পড়ছি। এমন কথা যখন আপনি আমি বলবো, আল্লাহ তাআলা আপনার প্রতি রাজি হয়ে যায়, আপনার প্রতি খুশি হয়ে যায়। মালিক বলবে, যাও যাও, বিনা হিসাব জান্নাতে চলে যাও, বিনা হিসাব জান্নাতে চলে যাও। মালিক ঘোষণা করছে, এই 3 নাম্বার পুরস্কৃত বান্দা, এই
দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে, এই দরজা কিয়ামত পর্যন্ত খোলা। যদি কোনো মানুষ চায় আমি শহীদ হইবার চাই, যদি কোনো মানুষ চায় আমি জিহাদের ময়দানে যাইতে চাই, এমনও পরিবেশ পরিস্থিতি যদি চলে আসে, কোরআনের জন্য শহীদ হওয়া লাগবে, কোরআনের অপমাননার কারণে জিহাদের ডাক চলে আসে, ইসলাম রক্ষা করার জন্য জিহাদের ডাক চলে আসে, আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করার জন্য আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করার জন্য শহীদি তামান্না নিয়া জিহাদের ময়দানে ঝাঁপায় পড়তে হয়। কে কে রাজি আছে বলেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বলে এই দরজা কিয়ামত পর্যন্ত খোলা, কিয়ামত পর্যন্ত জিহাদের তামান্না প্রত্যেকটা মুমিন মুসলমানের হৃদয়ের মধ্যে থাকতে হবে। যার হৃদয়ে জিহাদি তামান্না নাই, যার দিলের মধ্যে, যার অন্তরের মধ্যে জিহাদি তামান্না নাই, ও মানুষটা আল্লাহর নবী শাফায়াত করবে না। কারণ আপনার ভিতরে কোরআন রক্ষা করার তামান্না নাই, আপনার ভিতরে ইসলাম রক্ষা করার তামান্না নাই। আল্লাহ নবীর ইজ্জত নিয়ে সিনিমিনি খেলে তসলিমা নাসরিনের মতো মানুষ নবীকে নিয়ে কটূক্তি করে, কিন্তু ইমানদার বলে দাবি করে, একবারের জন্য স্লোগান দিতে সাহস পায় না, ঠিক কিনা? এজন্য কিয়ামত পর্যন্ত এ দরজা খোলা, 3 নাম্বার দরজা খোলা। যদি কোনো মানুষ চায় মুনাম বান্দা হইবার চাই, এ দরজা খোলা। 4 নাম্বার হলো ওয়াসসালিহিন। আল্লাহু আকবার। সালিহিন বান্দা, সালিহিন যারা দুনিয়ার জমিনে ঈমান অনুযায়ী আমল করে, বলে আমি ইমানদার, মুমিন, মুত্তাকি। আরে আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম এর নামের কারণে ইমানদার হয় না। মুসলমান নাম আছে কিন্তু কার্যক্রম খ্রিস্টানের চেয়েও খারাপ, নাস্তিকের চেয়েও খারাপ, এমন মানুষ আছে কি নাই? নামদারি মুসলমান, নামদারি মুসলমান, নামদারি মুসলমানের খাতায় নাম, তার নাম আব্দুল্লাহ, আব্দুল রহিম, আব্দুল করিম, কিন্তু সমাজের মধ্যে সবচেয়ে বড় মুনাফিক আছে কি নাই বলেন? টুপি মাথায় দেয়, পাঞ্জাবি গায়ে দেয়, গালের মধ্যে দাড়ি লাগায় রাখছে, কিন্তু মাদ্রাসা পছন্দ করে না, আছে কি নাই? টুপি মাথায় দেয়, পাঞ্জাবি গায়ে দেয়, মানুষের সঙ্গে দেখা হইলে খুব সুন্দর রূপে কথা কয়, কিন্তু ভিতরে হইল ইসলাম বিদ্বেষী, আছে কি নাই? তারা হলো মুনাফিক, তারা সলিহীন বান্দা হইতে পারে নাই। বলে সলিহীন হলো তারা ঈমান অনুযায়ী আমল করে, যখন মসজিদের ডাক চলে আসে আল্লাহু আকবার, মসজিদের ওই মিনার থেকে আসমানের মালিক আল্লাহ তাআলার ডাক চলে আসে, বান্দা আর সহ্য করতে পারে না, বান্দা আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদে দৌড়ায় চলে যায়। আবার যখন মাদ্রাসায় ইলম শিক্ষা দেওয়ার জন্য মানুষ ডাকে, তো বান্দা নিজে যায়, সন্তানকে দেয়, নাতিকে দেয়, বলে তার ঈমান মজবুত হওয়ার কারণে, আমলে সালিহ ভিতরে থাকার কারণে ও বান্দা মসজিদের সঙ্গে জোড়ায় থাকে, ঠিক কিনা বলেন? মসজিদ প্রেমী, মাদ্রাসা প্রেমী, আলেম প্রেমী ও বান্দা যখন সালিহ বান্দা হয়ে যায়, এজন্য যখন দেখবেন তার দিল মসজিদের সঙ্গে জোড়ায় থাকে, তার দিল মাদ্রাসার সঙ্গে জোড়ায় থাকে, তখন ও মানুষটা আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। বিশিষ্ট একজন তাবিঈ আব্দুল্লাহ ইবনুল মুবারক, বিশিষ্ট একজন ফাকিহ, একজন তাবিঈ ছিলেন।
এই আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি ইন্তেকাল করেছেন। তার একজন বন্ধু ছিল, সমসাময়িক একজন বন্ধু, রাত্রিবেলা ঘুমায় রইছে। ঘুমের ঘরে বন্ধু স্বপ্ন দেখে আব্দুল্লাহ ইবনুল মুবারক বন্ধু আল্লাহর জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছে। আল্লাহু আকবার। হয় নাই, আর জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। মালিকরে দেখায় দেন, আমরা মালিকরে জবান দিয়া ডাকি, ও রব্বাকা ফাকাব্বির, মালিকের নাম জবানে সর্বোচ্চ আওয়াজে হবে আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনুল মুবারক আল্লাহর জান্নাতে ঘোরাঘুরি করতেছে। বন্ধু তাকে প্রশ্ন করছে, বন্ধুরে, আল্লাহ তাআলা তোমার সঙ্গে কেমন আচরণ করেছে? আল্লাহ তাআলা তোমাকে কেমন জান্নাত দিয়েছে? স্বপ্নের মাধ্যমে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বন্ধুকে বলে, বন্ধুরে, আল্লাহ তাআলা আমাকে একটা জান্নাত দান করছে, আমি জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করি। তবে আশ্চর্য বিষয় হলো, আমার বাড়ির সামনে একজন দিনমজুর কামার মানুষ, কামার একজন মানুষ যিনি দা খুন্তা কুড়াল বানাইতো, ওই মানুষটা আমার থেকেও একটা বড় জান্নাতের মালিক হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনুল মুবারকের বন্ধুর ঘুম ভেঙে গেছে, সকাল হয়ে গেছে। বন্ধুর চইলা গেছে কামারের বাড়িতে। কামারের বাড়িতে গিয়ে দেখে কামারের সন্তানেরা দাঁড়ায় রইছে। আল্লাহর ওলি গিয়ে জিজ্ঞেস করে, ওগো কামারের সন্তান, তোমার বাবার এমন কি আমল আছে যেই আমলের কারণে আল্লাহ তাআলা তোমার বাবার সঙ্গে উত্তম আচরণ করেছে? তোমার বাবাকে আল্লাহ তাআলা উত্তম একটা জান্নাত দান করেছে, কি এমন আমল ছিল তোমার বাবার? কামারের সন্তানেরা বলে, হযরত, আমার বাবার আমাদের দৃষ্টিতে তেমন কোনো আমল ছিল না, আমাদের জানামতে তেমন কোনো আমল আমরা দেখতে পাই নাই। তবে আমার মা জীবিত, আমার মায়ের কাছে প্রশ্ন করতে পারেন। আল্লাহর ওলি কামারের বিবির কাছে চলে গেছে। পর্দার আড়াল থেকে কামারের বিবির সঙ্গে কথা বলে, কারণ একজন স্বামীর খবর স্ত্রী সবচেয়ে ভালো জানে। এই জন্য আল্লাহর ওলি দরজার এপাশ ওপাশ করে কথা বলতেছেন। কামারের বিবিকে জিজ্ঞেস করেন, ওগো কামারের বিবি, আপনার স্বামীর এমন কি আমল ছিল যেই আমলের কারণে আল্লাহ তাআলা আপনার স্বামীর সঙ্গে উত্তম ব্যবহার করেছে? কামারের বিবি বলে, ওগো আল্লাহর ওলি, আমার স্বামীর তেমন কোনো আমল নাই, কারণ আমরা গরিব মানুষ, দা খুন্তা কুড়াল বানাইতো আমার স্বামী, ওইটা দিয়া জীবিকা অর্জন হইত। কোটি টাকার মালিক আমার স্বামী ছিল না, হাজার হাজার নফল নামাজ আমার স্বামী পড়ে নাই, আমার স্বামীর কোটি কোটি টাকার দানের আমল নাই। তবে আমার স্বামীর কয়েকটা আমল যেটা আমার চোখে পড়ার মতো। এক নাম্বার ছিল, যখন মসজিদের মিনার থেকে আল্লাহ তাআলার ডাক চলে আসতো, মসজিদের মিনার থেকে যখন বলা হতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজানের ধ্বনি যখন আমার স্বামীর কানে আসতো, বলে উপমা ছিল এমন, আমার স্বামী দা খুন্তা কুড়াল বানানোর জন্য হাতুড়িটা মাথার উপরে উঠাইতো, যখন দেখতো আজান চলতেছে
আজান চলার সময় দ্বিতীয় বাড়ি আর দা খুনটার উপরে দিত না, নিজের হাতের কুড়ালটা মাটিতে রাইখা সঙ্গে সঙ্গে আল্লাহর ঘরের দিকে রওনা হয়ে যাইত, মসজিদে চলে যাইত, মালিকের কদমে মস্তকটা অবনত করে দিত। আমার স্বামী সবার আগে মসজিদে যাইত, সবার শেষে মসজিদ থেকে বাইর হইত। আমার স্বামী গুনগুন করে কাঁদত, আমি নিজের কানে শুনতাম, বলতো আল্লাহ আমারে আপনি গরিব বানাইছেন, আমাকে আপনি কোটি টাকার মালিক বানান নাই। আল্লাহ আমি গরিব, আমার বাড়ির সামনে আপনার একজন আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, যার নাম আব্দুল্লাহ ইবনুল মুবারক, কোটি টাকার মালিক, যে মানুষটা তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর রাস্তায় দান করে, কিন্তু তার মতো টাকা পয়সা আমার নাই। যদি থাকতো তাহলে তার মতো আমি ইবাদত করতাম, তার মতো আমি আমল করতাম, কিন্তু আমার নাই, এজন্য আমি করতে পারি না। আমার স্বামী নামাজ পড়া চোখের পানি ফালায়া ফালায়া আফসোস করতো আর কাঁদতো। এই মাত্র ছোট্ট আমল ছিল, আমার স্বামীর আর কোনো আমল নাই। আল্লাহর ওলি কামারের বিবিকে ডেকে বলে, ওগো কামারের বিবি, আপনার স্বামীর 5 ওয়াক্ত নামাজ আর রোনাজারি চোখের পানি ফালাইয়া আফসোস করে কাঁদতো। আপনার স্বামী আমলের জন্য কান্না করত, চোখের পানি ফালায়া ফালায়া কাঁদছে। আসমানের মালিক আল্লাহ চোখের পানি এমন ভাবে কবুল করছে, বাড়ির সামনে আব্দুল্লাহ ইবনুল মুবারক তার যে জান্নাত আল্লাহ দান করছে, তার চেয়েও বড় জান্নাত আপনার স্বামীকে দান করছে। এজন্য বাবাজিরা, ওয়াসসালিহিন, কেবলমাত্র নাম রাখলেই হবে না মুসলমানের, নিজেকে ইমানদার দাবি করলেই চলবে না। নিজেকে ইমানদারের পাশাপাশি আমলে সলিহ করতে হবে, নেক আমলগুলো করতে হবে। নেক আমলের কারণে সলিহীন বান্দা হইয়া দুনিয়ার জমিনে কদম কদম চলবে। একটা মানুষ কৃষি দেখবেন সে পাগল পাড়া হয়ে যায়, ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। আর যখন কোন মানুষ কোরআন তেলাওয়াত করে, এই যে রমজান মাস আসতেছে, দেখবেন ছোট্ট ছোট্ট হাফেজেরা কোরআন তেলাওয়াত করে, তার কেউ বলে না তুমি ঝুইলা ঝুইলা পড়ো, কিন্তু কোরআন সামনে দিয়ে এই বাচ্চা খালি জ্বলতে থাকে, খালি জ্বলতে থাকে, ঠিক কি না? কেন জ্বলে? উস্তাদ তো বলে না তুমি ঝুইলা ঝুইলা পড়ো, কোন মানুষও বলে না ঝুইলা ঝুইলা পড়ো, বলে কেন মানুষটা জ্বলতে থাকে? আমরা কোরআন তেলাওয়াত করলে এমন করে জ্বলতে থাকি, বলে কেন জ্বলে? ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আয়াত যখন পড়তে থাকে ও বান্দার ঈমান তখন বাড়তে থাকে। ঈমান যখন বাড়তে থাকে তখন ও বান্দার ঈমানটা হেলতে থাকে আর দুলতে থাকে। আল্লাহু আকবার। এজন্য কলিজার টুকরা বাবা, জিব্বার বড় দাম, জিব্বার বড় দাম। আসমানের মালিক আল্লাহ আপনার আমার জবানের দিকে তাকায় রইছে, আপনার আমার জিব্বার দিকে তাকায় রইছে। বান্দা কখন মালিকরে একটা ডাক দেয় আল্লাহ, বান্দা কখন একটা আল্লাহরে ডাক দেয় সুবহানাল্লাহ, কখন বান্দা জবান দিয়া
আল্লাহ তাআলার প্রশংসা করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা জিহ্বার দিকে তাকায় থাকে। যখন কোন বান্দা এই জিহ্বা দিয়া মায়া ভরা কণ্ঠে অন্তরের মোহাব্বত নিয়া মালিকের একটা ডাক দেয়, আল্লাহ সুবহানাল্লাহ, একটা ডাক যখন আল্লাহ দেন, বান্দা বলে, আল্লাহ বলে, ওরে বান্দা, তুই একটা অপবিত্র বান্দা, অপবিত্র বান্দা হইয়া তুই আমার পবিত্রতা ঘোষণা করলি। আরে ফেরেশতারা তো সাক্ষী থাক, আমি আমার বান্দাকে পবিত্র কইরা দিলাম, আমার বান্দাকে পবিত্র বানায়া দিলাম। আল্লাহ তাআলা অঙ্গীকার করে, জলিলুল কদর একজন পয়গম্বর, যার নাম পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি ওয়াকিয়া বর্ণনা করে, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেনানের কূপে থেকে উইটা রাজপ্রাসাদে লালিত পালিত হয়েছে, প্রবঞ্চনায় পড়ে গেছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বন্দিশালায় আটকায় গেছে। বন্দিশালা থেকে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম খাদ্যমন্ত্রী হয়ে আবার মিশরের বাদশাহিত্ব অর্জন করেছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের খাদ্যমন্ত্রী হইলেন, দুর্ভিক্ষ লাগবে দেশের মধ্যে। দুর্ভিক্ষ সময় আজিজ মিশর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে বলছেন, তুমি খাদ্যমন্ত্রী, দেশের মধ্যে যেন অভাব অনটন না হয়, এজন্য মানুষের মাঝে খাদ্য বন্টন করে দেওয়ার দায়িত্ব তোমার। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেশের মানুষের কাছে খাদ্য বন্টন করে দেওয়ার জন্য একটা সিস্টেম চালু করলেন, একটা টিকিট চালু করলেন। টিকিট, যে দূরের মানুষ যারা আছে এক টিকিট দিয়া 1 মাসের খাবার নিবে, আর কাছের মানুষ যারা আছে এক টিকিট দিয়া 1 সপ্তাহের খাবার নিবে। এমন করে টিকিটের ব্যবস্থা করলেন। সবার হাতে হাতে টিকিট পৌঁছায় গেছে। দুর্ভিক্ষ চলতেছে, খাবার নেওয়ার জন্য লাইন দাঁড়ায় গেছে মানুষ। একজন যুবক, এক টিকিট দিয়া একবার খাবার নেওয়া যায়, দ্বিতীয়বার আর নেওয়া যায় না। একবার নেওয়ার পরে টিকিট এক্সপায়ার হয়ে যায়। যুবক টিকিট দিয়া একবার খাবার নিছে, কিন্তু এই যুবক দ্বিতীয় দিন আবার এই টিকিট নিয়ে লাইনে দাঁড়ায় গেছে। যুবক টিকিট নিয়ে লাইনে দাঁড়ায় সামনের দিকে অগ্রসর হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের ম্যানেজার টিকিটের দিকে তাকায় দেখে টিকিট রিজেক্ট হয়ে গেছে, টিকিটে লাল কালির দাগ। যুবককে ধইরা আজিজে মিশরের কাছে নিয়ে গেছে, পয়গম্বর ইউসুফের কাছে নিয়ে গেছে। বলে, গো পয়গম্বর, এই যুবক এক টিকিট দিয়া একবার খানা নিছে, আবার খানা নেওয়ার জন্য লাইনে দাঁড়াইছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম যুবককে প্রশ্ন করে, যুবক, এক টিকিট দিয়া একবার খাবার নেওয়া যায়, তুমি আবার কেন এই টিকিট নিয়ে লাইনে দাঁড়াইলা? যুবক চমৎকার উত্তর দেয়, বলে, পয়গম্বর, আপনি একজন মানুষ যদি 2টা পদে আসীন হইতে পারেন, আপনি একজন মানুষ যদি 2টা পদের অধিকারী হইতে পারেন, একটা হলো আপনি মিশরের খাদ্যমন্ত্রী, আর একটা হলো আপনি পয়গম্বর, তাহলে আমি একজন মানুষ এক টিকিট দিয়া কেন 2বার খাবার নিতে পারবো না? আল্লাহু আকবার। এমন যুক্তি যখন যুবক দিয়েছে, পয়গম্বর ইউসুফের দিল খুশ হয়ে গেছে। বলছে, ঠিক আছে, যুবক যুক্তি দিছে, ওরে খাবার দিয়ে দাও। আশ্চর্য বিষয় হলো, পরের দিন আবার এই যুবক লাইনে দাঁড়ায় গেছে টিকিট নিয়া। ম্যানেজার যুবকের হাত ধইরা
আবার নিয়ে গেছে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের কাছে। নিয়ে বলে, ওগো পয়গম্বর, যুক্তি দিয়া দুইবার খাবার নিছে, যুবক তো আবার লাইনে দাঁড়াইছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম যুবকের প্রতি রাগান্বিত হইয়া যুবককে বলে, যুবক, এক টিকিট দিয়ে একবার খাবার নেওয়া যায়, যুক্তি দিয়া তুমি দুইবার খাবার নিলা, আবার দাঁড়াইলা, কেন এমন করো? যুবক বলে, ওগো পয়গম্বর, আজকেও কিন্তু আমি যুক্তির বাহিরে যাই নাই, আমার কাছে একটা যুক্তি আছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলে, কি যুক্তি বলো? যুবক বলে, ওগো পয়গম্বর, স্মরণ করুন ওই দিনের কথা, যেই দিন আপনার আপন বলতে কেউ ছিল না, আপনি ছিলেন একা, আজিজে মিশর ছিল বিচারক, জুলেখা ছিল বাদী, আপনার বিচার করবে, অপবাদের বিচার। আপনাকে বাঁচানোর মতো কোনো সাক্ষীদাতা ছিল না। ওই দিন আমি এমন একজন মানুষ, আমি ছিলাম আজিজে মিশরের অন্দরমহলে, আমি ছোট্ট বাচ্চা আজিজে মিশরের ঘরে লালিত পালিত হয়েছি। ওই দিন আমি আপনার সাক্ষী দিয়েছিলাম, ইউসুফ পাক, ইউসুফ পাক। আমি ওই দিন বলেছিলাম, ইউসুফ গুনাহ করে নাই, ইউসুফ পবিত্র। ওগো পয়গম্বর, মিশরের মাটিতে আমি ওই যুবক আপনার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিলাম, টিকিট দিয়া 3 নাম্বার দিন খাবার নিতে আসছি। আমি একমাত্র যুবক আপনার পবিত্রতার সাক্ষ্যদাতা হিসাবে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়া পানি বাইর হয়ে গেছে, যুবকরে বুকের মধ্যে জড়ায় নিছে, আর ম্যানেজারকে বলে, ওরে ম্যানেজার, জানুস না এই যুবক কেমন যুবক? আমার নিদান কালে কেউ যখন ছিল না, এই যুবক আমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছে। আল্লাহু আকবার, আমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছে। এমন যুবক যদি আমার দরজায় আসে, একবার না 1000 বার যদি এক টিকিট নিয়ে আসে, কখনোই তাকে খালি হাতে ফিরাইয়া দিবা না। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলে, আল্লাহর এক বান্দা ইউসুফ তার পবিত্রতার সাক্ষী দেওয়ার কারণে রিজেক্ট টিকিট নিয়ে যদি 1000 বার খাবার নিবার পারে, একজন পয়গম্বরের মধ্যে দিলের মধ্যে যদি এমন মায়া লাগতে পারে, আর আমার বান্দা যারে আমি এত মায়া কইরা বানাইছি, এত দয়া কইরা বানাইছি, এত আপন করে বানাইছি, আমার গুনাহ ভরা বান্দাগুলো যখন তার জবান দিয়া একবারের জন্য বলতে থাকে, সুবহানাল্লাহ, 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 আমার বান্দা যখন গুনাহ ভরা দিল নিয়া আমার পবিত্রতার সাক্ষ্য দেয়, আমার তখন অন্তরের মধ্যে ঢেউ শুরু হয়ে যায়, আল্লাহু আকবার। আমি তখন আমার বান্দাকে মাফ করুন ছাড়া আর কিছুই দেখি না, বলেন সুবহানাল্লাহ। এজন্য বাবাজিরা, জিক্রুল্লাহ, জিকির এমন একটা জিনিস, কাউলুল জিকির, জিহ্বাটা ভিজায় রাখতে হবে। আর যারা জিহ্বা ভিজায় রাখবে তারাই হবে সলিহিন। 4 নাম্বার পুরস্কৃত বান্দা, 4 নাম্বার মুনআম বান্দা। অন্যত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ওয়াকুনু মা'আস-সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে ডেকে বলে ইত্তাকুল্লাহ, তোমাদেরকে একটা আদেশ করলাম। আদেশ কার? হ্যাঁ, জোরে বলেন, আদেশ কার? আল্লাহ আপনাকে আমি আদেশ করছে, আপনাকে আমাকে আদেশ করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওগো ঈমানদারেরা একটা আদেশ করলাম, আমাকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস-সাদিকিন, আর একটা পরামর্শ দিলাম, পরামর্শ, ওয়াকুনু মা'আস-সাদিকিন, পরামর্শটা হলো সত্যবাদীদের সঙ্গে তোমরা থাকো, সত্যবাদীদের সঙ্গে ইখতিয়ার করো, সত্য মানুষের সঙ্গে তোমরা থাকবা, যারা আল্লাহর গোলাম, যেই গোলামেরা আল্লাহ তাআলার কথা বলে, যাদেরকে দেখলে আল্লাহ তাআলাকে মনে হয়, যাদেরকে দেখলে ঈমান তাজা হয়, যাদেরকে দেখলে আমল করার ইচ্ছা জাগে, যাদেরকে দেখলে পবিত্র পবিত্র মনে হয়, এমন মানুষের সঙ্গে ইখতিয়ার করো, এমন মানুষের সঙ্গ লাভ করো। এজন্য কবি বলেন, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ঠিক কি না? সৎ মানুষের সঙ্গে থাকলে বলে সৎ হওয়া যায়, আর অসৎ মানুষের সঙ্গে থাকলে জীবনটা বরবাদ হয়ে যায়। অসৎ মানুষ এমন একটা অবস্থা, অসৎ মানুষ বলে জান্নাতি মানুষকেও জাহান্নামী বানায় দেয়। ঠিক কি না? নামাজি একজন মানুষ বন্ধু বানায় নিছে বেনমাজিকে, বলে বেনমাজিকে বন্ধু বানানোর কারণে একটা সময় নামাজি মানুষটাও বেনমাজি আস্তে আস্তে হয়ে যায়। বলে রাখ, পরে নামাজ পড়িস, হয় কিনা, হয় কিনা, পরে নামাজ পড়িস, এখন নামাজের দরকার নাই। আর একজন নামাজি মানুষের সঙ্গে যদি কোনো মানুষ চলে, আস্তে আস্তে একটা মানুষ নামাজি মানুষ হয়ে যায়। আল্লাহর নবীর জামানায় একটা বৈশিষ্ট্য ছিল, কাফের বেঈমানেরা ব্যবসা বাণিজ্য করত, মন্ত্রীরা, যার নাম ছিল উকবা, বিশাল এক ব্যবসায়ী। তাদের মধ্যে একটা রেওয়াজ ছিল, ব্যবসায় যদি বেশি মাল বিক্রি করতে পারত, লাভ যা হইতো লাভের একটা অংশ দিয়া বলে মাদ্রাসার হুজুরদেরকে খাওয়াইতো, ইমামদেরকে খাওয়াইতো। তো উকবা একবার সিরিয়া থেকে ব্যবসা করে আসছে, অনেক টাকা লাভ হয়েছে। এবার উকবা বলে, আমি একজন মানুষ খাওয়াইতে চাই যে দুনিয়ার মধ্যে সত্যবাদী মানুষ। সুবহানাল্লাহ। উকবা তালাশ করতেছে কোথায় সত্যবাদী মানুষ পাওয়া যায়। তালাশ করতে করতে কাফের উকবা দেখলো মুহাম্মাদের চেয়ে ভালো মানুষ, এমন চরিত্রওয়ালা মানুষ আর কেউ নাই। আল্লাহু আকবার। যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আসমানের মালিক আল্লাহ যাকে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বলে এমন আখলাকওয়ালা মানুষ দ্বিতীয় আর কেউ নাই। উকবা সিদ্ধান্ত গ্রহণ করছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে খাওয়াবো। উকবা নিজে গিয়া দাওয়াত দিয়েছে, ইয়া মুহাম্মদ, আপনি আপনার দলবল নিয়া আগামীকাল দুপুরে আমার বাড়িতে খাইবেন, আপনাকে দাওয়াত। আল্লাহর নবী উকবার দাওয়াত কবুল করছে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উকবার বাড়িতে পরের দিন চলে গেছে। আল্লাহর নবীর সামনে প্লেট চলে আসছে, খাবার চলে আসছে। এমন সময় আল্লাহর নবী উকবাকে ডেকে বলে, উকবা, দুনিয়ায় তো আমি খাবার খাওয়ার জন্য আসি নাই, দুনিয়ায় আসছি আমি ইসলাম প্রচার করার জন্য, দিন প্রচার করার জন্য, আল্লাহর রসুলের কথা শোনানোর জন্য। বলে তোমার বাড়িতে খাবার আমি খাইতে পারবো না।
যদি তুমি কালেমা পড়ো তবে আমি তোমার বাড়িতে খাবার খাবো। উকবা চিন্তা করলো, আজকে যদি মুহাম্মদ তার দলবল নিয়ে আমার বাড়ি থেকে চলে যায় তাহলে আমার বেজ্জতি হবে, তার চেয়ে মুসলমান হয়ে যাই, কালেমা পড়ে নেই। উকবা আল্লাহর নবীর হাতে হাত দিয়া কালেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উকবা কালেমা পড়ছে, মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবী আনন্দ চিত্তে সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া কইরা বাড়িতে চলে গেছে। এদিক দিয়ে চতুর্দিকে ছড়ায় গেছে, উকবা মুসলমান হয়ে গেছে, মন্ত্রী মুসলমান হয়ে গেছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা কাফের বেঈমানের কানে কানে চলে গেছে, উকবা মুসলমান হয়ে গেছে। দল বল নিয়ে উকবার বাড়িতে চলে আসছে। কিরে উকবা, তুই না আমাদের খাস বন্ধু, তুই না আমাদের খুব কাছের মানুষ, এক গ্লাস মদ খাইলে একসাথে খাই, আকাম কুকাম যা করি একসাথে করি, মুসলমান হইলি একবারও আমাদেরকে জানাইলি না, একা একা মুসলমান হয়ে গেলি, বাপ দাদার ধর্ম সাইরা মুসলমান হয়ে গেলি। উকবা এবার কি বলে শোনেন। আরে না রে না, না রে না, মুহাম্মদ আমার বাড়িতে আসছে, আমি যদি এখন কালেমা না পড়ি মুহাম্মদ দলবল নিয়ে চলে যাবে, আমার ইজ্জত নষ্ট হবে, এজন্য আমি আমার ইজ্জত বাঁচানোর জন্য কালেমা পড়ছি। বলেন নাউজুবিল্লাহ। ইজ্জত বাঁচানোর জন্য কালেমা পড়ছি। আমাদের দেশে দেখবেন ইজ্জত বাঁচানোর লাইগা জুমার নামাজ পড়ে, আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? ইজ্জত বাঁচানোর জন্য মাথায় টুপি লাগায়, ইজ্জত বাঁচানোর জন্য পাঞ্জাবি লাগায়, ইজ্জত বাঁচানোর জন্য মানুষের দ্বারে দ্বারে যায়, বলে এরা হলো মুনাফিক, উকবার সঙ্গে তাদের জাহান্নাম, যা মানুষ দেখানো ইবাদত করে। উকবা বলে আমি ইজ্জত বাঁচানোর জন্য কালেমা পড়ছি। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা এরা সবাই বলে বিশ্বাস করি না। বলে কি করলে বিশ্বাস করবা? বলে মুহাম্মাদের মুখের সামনে গিয়া যদি তুমি থুথু নিক্ষেপ করিয়া বলতে পারো আমি তোমার কালেমা গ্রহণ করি নাই, তবেই আমরা বিশ্বাস করব। নাউজুবিল্লাহ। উকবা বলে এটা কি কোনো ব্যাপার? এটা আমার জন্য সামান্য বিষয়, চলো। উকবা দল বল নিয়া আল্লাহর বাড়ি, আল্লাহর নবীর বাড়িতে চলে গেছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, দল বল নিয়ে আসছে। আল্লাহর নবী আনন্দিত হয়ে গেছে, খুশি হয়ে গেছে যে কালকে উকবা মুসলমান একা একা হইছে, আজকে দল বল নিয়ে মুসলমান হবে। আল্লাহর নবী আহলান সাহালান মারহাবান তয়্যিবান মুবারাকান বলিয়া দাঁড়ায় গেছে। উকবা আল্লাহর নবীর সামনে আইসা মুখের থেকে থুতু বাইর কইরা আল্লাহর নবীর মুখের উপরে মাইরা বলে, এরে মুহাম্মদ, কালকে আমি ইজ্জত বাঁচানোর কালেমা পড়ছি, আমি মুসলমান হই নাই, মুসলমান হই নাই। বলেন নাউজুবিল্লাহ। এমনও কাজ যখন উকবা করছে, আল্লাহর নবী নিচের দিকে তাকাইয়া হৃদয়টা চৌচির হয়ে গেছে, আল্লাহর নবীর কলিজাটা ভাঙা খান খান হয়ে গেছে। আল্লাহর নবী মাথা উঠায় না। আল্লাহর নবী বলে, উকবা রে, কালকে না তুই একটা জান্নাতের মালিক হয়ে গেছিলি, কালকে না তুই কালেমা পয়রা জান্নাতের মালিক হয়ে গেছিলি, আজকে কেন তুই এমন করলি? কোন বন্ধুর কারণে জান্নাত হারায় ফেললি? কোন বন্ধুর কারণে আজকে তুই জাহান্নামী হয়ে গেলি? এমন বন্ধু কেন বানাইলি যে বন্ধুর কারণে জান্নাত থেকে জাহান্নামী হয়ে যায়? আল্লাহর নবী মাথা নিচের দিকে দিয়ে আছে।
এমনও সময়ে আসমানের মালিক আল্লাহ তাআলা কোরআনের আয়াত অবতীর্ণ করছে, ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আয়াত অবতীর্ণ হয়ে গেছে, বলে এই উকবার কিয়ামতের দিন দশা হবে কি, এই উকবার কিয়ামতের দিন অবস্থা হবে কি। উকবা আফসোস করবে, হায় রে কেন আমি আল্লাহর নবীরে বন্ধু বানাইলাম না, কেন আমি আল্লাহর নবীর সঙ্গে রইলাম না। নিজের হাত কামড়াইতে থাকবে, কামড়াইতে কামড়াইতে ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ জালিমু, এই জালেমের হাত কামড়াইতে থাকবে, কামড়াইতে কামড়াইতে নিজের হাত শেষ করে ফেলবে। নিজের হাত খাইবার বলবে, হায় হায় কেন আমি নবীর সঙ্গে ছিলাম না, কেন আমি আল্লাহর নবীর সঙ্গে ছিলাম না, কেন আমি আল্লাহর নবীকে বন্ধু বানাইলাম না, কেন আমি এই সম্পদ দিয়ে কি করব। এই সম্পদ কোনো কাজে আসবে না। উকবার মতো সম্পদশালী কি আমরা হইতে পারছি? জোরে বলেন। কিন্তু বন্ধুর কারণে উকবা জাহান্নামী হয়ে গেছে, আল্লাহর নবীর সঙ্গে সম্পর্ক রাখে নাই। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আল্লাহর নবীর সঙ্গে সম্পর্ক রাখতে চান কে কে? হাত জাগায় দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সত্য তো? জোরে বলেন সত্য তো? হাত নামান। আল্লাহর নবীর সঙ্গে থাকবেন, হাত উস্কায়া আল্লাহকে দেখাইছেন।